আমার যে ড্রাইভার আছে সে যদি প্রত্যেক মাসে আমার মতো ইনকাম করা শুরু করে তাহলে আমার গাড়ি কে ড্রাইভ করবে? আপনি? না মানে আমি আপনার গাড়ি কেন ড্রাইভ করতে যাব, তাই না? মানে ওটা তো আমার কাজ না। হ্যাঁ সেটাই। এখন যদি আমি গরিবদেরকে বড়লোক হওয়ার রাস্তা দেখিয়ে দেই তাহলে তাদের কাজগুলো কে করবে? আপনি নিশ্চয় করবেন না। না, তা তা নিশ্চয়ই আমি করে দিতে পারবো না, কিন্তু একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আপনার তো সেই প্রত্যেকটা মানুষের প্রতি একটা দায়িত্ব থাকে যারা তাদের লাইফে ফাইন্যান্সিয়ালি ভালো কিছু করতে চায়, তাই না? আপনি যদি তাদের উদ্দেশ্যে ভালো কোনো অ্যাডভাইস রাখতেন আর কি। মনে করুন আমার অ্যাডভাইস শুনে পৃথিবীর সমস্ত মানুষ বড়লোক হয়ে গেল, তখন আমার বাগানের মালিক কাজটা কে করবে? আপনি? কখনো ড্রাইভার বানিয়ে দিচ্ছেন, কখনো মালি বানিয়ে দিচ্ছেন, মানে এই পডকাস্টটা তো আসলে মানুষকে হেল্প করার জন্য, তাই না? মানে কোনো একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস তো আপনাকে দিতেই হবে। না দিলে কি করবেন? না, কি কি করব? কিছু তো করব না নিশ্চয়ই, কিন্তু আপনি যদি অ্যাডভাইস দিতেন তাহলে আমাদের দর্শকদের, আমাদের সবার অনেক উপকার হতো। আমার বাড়ির কাজের লোকের কাছে যদি আমার সমান টাকা পয়সা বা সোনার গহনা থাকে তাহলে সে কি আমার টাকা পয়সা বা সোনার গহনা চুরি করতে আসবে? না, তা নিশ্চয়ই আসবেন। হ্যাঁ, আসবে না। আমি তো আপনাকে সেটাই বলার চেষ্টা করছি যে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিলে এই মানুষগুলো আর এমন করবে না। আমার বাড়ির কাজের লোকেরা যদি চুরি না করে তাহলে আমি সকাল বিকাল পেটাবো কাকে? আপনি সকাল বিকাল কাউকে পেটাতে চাচ্ছেন? হ্যাঁ চাচ্ছি, কিন্তু সবাই যদি বড়লোক হয়ে যায় তখন আমি পেটাবো কাকে? আপনাকে? না, আমাকে কেন পেটাতে যাবেন আপনি? আমি তো এতটাও গরিব না, আমি মিডল ক্লাস। আপনি যে মিডল ক্লাস এটা আপনাকে কে বলেছে? আমাকে কে বলতে যাবে? আমি একজন মধ্যবিত্ত, এটা তো কাউকে এসে আমাকে বলার প্রয়োজন নেই, তাই না? মানে আমি তো নিজে থেকেই জানি। মেনে নিলাম আপনি মধ্যবিত্ত, কিন্তু আপনি কোন ক্লাসের মধ্যবিত্ত? উচ্চ মধ্যবিত্ত নাকি নিম্ন মধ্যবিত্ত? আমি এটা ঠিক কি করে বুঝবো? আপনার মধ্যে আমি গরিবের লক্ষণ দেখতে পাচ্ছি। যাক, কোনো ব্যাপার না। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিন, তাহলেই আমি বুঝতে পারবো আপনি কোন শ্রেণীর মধ্যবিত্ত। প্রশ্ন তো আমার করার কথা আপনাকে, যেহেতু এটা আমার পডকাস্ট, বাট কোনো ব্যাপার না, আমারও জানা প্রয়োজন আমি কোন ক্লাসের মধ্যবিত্ত। করুন, প্রশ্ন করুন। ধরুন আপনার ব্যবহারের সাবানটি শেষের দিকে, আপনি আরো একটি নতুন সাবান কিনে আনলেন, তখন ওই আগের সাবানটিকে কি করবেন? ফেলে দিবেন নাকি নতুন সাবানের সাথে লাগিয়ে আবার ব্যবহার করবেন? ওয়েল, কমন সেন্স তো এটাই বলে যে আগেটাকে নতুন সাবানের সাথে লাগিয়ে তারপর যতদিন ইউজ করা যায় আর কি। হ্যাঁ, গরিব। জি, কি বললেন? আপনাকে আরো একটু প্রশ্ন করব, উত্তর দিন। ধরুন আপনার শ্যাম্পুর বোতল প্রায় শেষের দিকে, তখন আপনি কি করবেন? শ্যাম্পুর বোতলটি কি ফেলে দিবেন নাকি শ্যাম্পুর বোতলে পানি ভরে ওইটা আবার ব্যবহার করবেন? ওই শ্যাম্পুটার বোতলের ভেতর পানি ভরে আবার। আবার ইউজ করবেন, তাই তো? আপনার উত্তর আমি জানি। ও আচ্ছা আচ্ছা। আপনাকে শেষ প্রশ্ন করব। ধরুন আপনার টুথপেস্ট শেষের দিকে, তখন আপনি কি করবেন? সেটা কি ফেলে দিবেন নাকি কেটে সেটার ভিতরে ব্রাশ ঢুকিয়ে পেস্ট বের করার চেষ্টা করবেন? সেটাকে কেটে তারপর ব্রাশ ঢুকিয়ে। পেস্ট বের করার চেষ্টা করবেন, তাই তো? আপনি বড় লোক, অনেক বড় লোক। আমি আমি একজন বড় লোক? না, আপনি ওটাও না, আপনি গরিব। মানে কি? আপনি আমার কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে কোনো কিছুই জিজ্ঞেস করলেন না, জাস্ট আমার বাথরুমের জিনিসপত্র দিয়ে আমাকে গরিব প্রমাণ করে দিলেন। দারিদ্রতা আপনার ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করে না, দারিদ্রতা আপনার মাইন্ডে। মাইন্ডে? কি করে? আপনার অ্যাটিটিউড যদি গরিব মানুষদের মতো থাকে তাহলে আপনার যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, সামনের মানুষটির কাছে আপনি গরিবই থেকে যাবেন। সামনের মানুষটি আমাকে নিয়ে কি ভাবছে তাতে কি আসে যায়? মানে অ্যাকচুয়াল উদ্দেশ্য কোনটা? আমি ফাইন্যান্সিয়ালি অ্যাস্টাবলিশ হবো এইটা, নাকি সামনের মানুষটার কাছে ফাইন্যান্সিয়ালি অ্যাস্টাবলিশ সাজার চেষ্টা করবো সেটা? এই যুগে টাকা থাকার চেয়ে টাকা দেখানোটা বেশি জরুরি। মানে আপনি এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছেন? তারপরে আজকে থেকে আমি যদি আমার পুরোনো শ্যাম্পুর বোতল, পুরোনো টুথপেস্ট বা সাবান যদি সময় মতো ফেলে দিই তাহলে আপনার চোখে আমি ফাইন্যান্সিয়ালি অ্যাস্টাবলিশ হয়ে যাব? জি হ্যাঁ, শুধু আমার চোখে না, পুরো দুনিয়ার চোখে। বাহ, বাহ, খুবই চমৎকার কিছু অ্যাডভাইস আজকে আপনি আমাদের পডকাস্টে দিলেন আমাদের দর্শকদের। আমি আশা করি আমাদের দর্শকদের খুবই হেল্প হবে এটার মাধ্যমে। মানে শুধুমাত্র বাথরুমের কিছু জিনিস পরিবর্তন করে আমরা পুরো দুনিয়ার চোখে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ হয়ে যেতে পারি। কিন্তু আমার বাথরুমের খবর সারা দুনিয়ার মানুষ কি করে জানবে? যদি বলতেন, মানে আমি কি করছি সেটা তো কেউ দেখবে না। খুবই সিম্পল, আপনার বাথরুমে সিসি ক্যামেরা লাগান, আপনি কি করছেন সেটা সারা দুনিয়ার মানুষ দেখুক। আচ্ছা আচ্ছা, আমার বাথরুমে আমি সিসি ক্যামেরা লাগাবো, তারপর সেটাকে সারা দুনিয়ার মানুষের কাছে লাইভ টেলিকাস্ট করবো যাতে সবাই সেটা দেখতে পারে আমি কি করছি না করছি, তাই তো বলতে চাচ্ছেন? না, আমি মোটেও এমনটা করবো না। তাহলে
আর কি করার, আপনি গরিব হয়ে জন্মেছেন, গরিব হয়ে মরেন। হ্যাঁ সেটাই, আমি নির্লজ্জ হয়ে মরার চেয়ে গরিব হয়ে মরাটা বেশি প্রেফার করব। আপনার জীবন আপনার খুশি। যাকগে, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনি তো অনেক বলে ফেলেছেন, আর না বললেও চলবে। না না, না বললে কি করে চলবে? আমার কবিরাজি ওষুধের বিষয়ে যে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সে বিষয়ে তো আপনি কোনো কথাই বললেন না। কবিরাজি ঔষধ মানে 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 কবিরাজি ওষুধ আমার ব্যবসা, সিম্পল। কবিরাজি ঔষধ আপনার ব্যবসা? আপনি আপনি একজন কবিরাজ? হ্যাঁ। তার মানে আপনি আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না? আমি সেটা কখন বললাম? আপনি আপনি সেটা বলেন? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আপনি নিজের মুখে সেটা বলেননি। আচ্ছা এমনটাও হতে পারে যে আপনি এই চ্যানেলের অন্য কোনো ইন্টারভিউ দিতে এসেছিলেন, সেটা হতে পারে কবিরাজি ভেষজ মলম, হোয়াটএভার, আমার দেখার বিষয় না। বাট তারা যখন মনের ভুলে আপনাকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মনে করে আমার সাথে বসিয়ে দিল, তখন আপনি আমাকে সেটা বলতে পারতেন। আমার প্রশ্নগুলোর উত্তর কেন দিচ্ছিলেন আপনি? আমি উত্তর জানি, তাই দিয়েছি, সিম্পল। সিম্পল? খুবই সিম্পল। এখন আপনাকে ঘাড়ে ধরে শো থেকে বের করে দেওয়া হবে, সিম্পল। ওটাও সিম্পল। এর আগে অনেকবার ঘাট ধাক্কা খেয়েছি, ব্যাপার না। যাই হোক, এখান থেকে ঘাট ধাক্কা দেওয়ার আগে আমি নিজেই চলে যাচ্ছি। বাই। এই এই কে কোথায় আছিস? ও নিজে নিজে বেরিয়ে যাওয়ার আগে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের কর।